শান্ত এক সকালে বনের খরগোশ বেশ সুখের একটা স্বপ্ন দেখছিল। সে দেখছিল যে তার গাজরের জমিতে বেশ ভালো ফলন হয়েছে। লাল আর বড় বড় গাজর যেন মাটির ওপরে উকি দিচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে খরগোশ মনের সুখে গাজর খেতে থাকলে হঠাৎ এক ইঁদুর তার তীক্ষ্ণ দাঁত দিয়ে সব গাজর নষ্ট করতে থাকলে খরগোশের ঘুম ভেঙে যায়। ধুর, কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, আর ওই ইঁদুর সব ভেস্তে দিল। আর বাহিরে এটা কিসের শব্দ? গিয়ে দেখি তো। ওই দুষ্টু ইঁদুরেরও তো ভরসা নেই। ধুর, তোর এত বড় সাহস, তুই আমার জমির গাজরগুলো এভাবে নষ্ট করলি। আজ তোর খবর আছে, দুষ্টু ইঁদুর। রে, খরগোশ দেখে জেগে আছে। এখন কি বলি? দেখে তো মনে হচ্ছে না আমার কোনো কথা শুনবে বা বিশ্বাস করবে। আজ আমি শেষ। কই টোনা, দেখি ফলগুলো আমাকে দাও, ভালো করে ধুয়ে কেটে দিচ্ছি। নাও, একটু তাড়াতাড়ি করো, আমাকে আবার মোড়লের বাড়িতে যেতে হবে, বুঝলে? কেন? হুট করে মোড়লের বাড়িতে যাবে কেন? মোড়ল মশাই ডেকে পাঠিয়েছে, কি না কি দরকার, হয়তো কোনো কাজ দিবে। মা, তুমি ফল খাচ্ছ বুঝছি? আমাকেও দাও না মা, আমিও খাবো। খিদে পেয়েছে খুব। সারাদিন না খেয়ে কোথায় কোথায় যে ঘুরে বেড়াস কে জানে। আর কি আবার খেলতে যাবো কিন্তু। না না, আর কোথাও যাবি না খেলতে, পড়তে বসবি। তাহলে আমি ফেরার সময় তোর জন্য সন্দেশ নিয়ে আসবো দোকান থেকে। সন্দেশ আমি খাবো, কি মজা কি মজা। এ কি টোনা, এত চিৎকার চেঁচামেচি কেন বনে? কারো আবার কোনো বিপদ হলো নাকি? আমিও সঠিক বলতে পারলাম না টুনি। ও কালু দাদা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ শুনি? আর বনে কি হয়েছে জানো কি? আরে, বনে তো ওই ইঁদুরের বিচার বসেছে, সবাই ওখানে, তাড়াতাড়ি চল, আমিও ওখানে যাচ্ছি। কালুর কথা শুনে টোনাও তার সাথে ইঁদুরের বিচার দেখতে চলে যায়। আমার ভুল হয়েছে মোড়ল মশাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আর এমন কাজ কখনো করব না। না মোড়ল মশাই, ও আমার গাজরের জমির একদম খারাপ অবস্থা করে দিয়েছে। ওকে আপনি ক্ষমা করলেও আমি করব না। আমি ওর শাস্তি চাই, শাস্তি চাই, নইলেও আবার এমন কাজ করবে। বেশ খরগোশ, বেশ, তুই শান্ত হ, আমি দেখছি এই দুষ্টু ইঁদুরের কি করা যায়। এ কথা বলে মোড়ল খরগোশের প্রতি ন্যায় বিচারের জন্য ইঁদুরকে শাস্তি দেয়। আমি আর শেষ দেখে ছাড়বো খরগোশ, এর জবাব আমি তোকে দিবই দেব। হ্যাঁ। ইঁদুর যখন এসব বলে বনের পথ দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সে ডাইনিকে দেখতে পেয়ে ভয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং ডাইনির হাতে একটি নীল গাজর দেখে তার কথা শোনার চেষ্টা করে। এই নীল গাজর অবশেষে আমি পেলাম। এটি দিয়ে আমি আমার শক্তি কিছুটা হলেও বাড়াতে পারবো। যাই, এটি নিয়ে আমার গুহায় চলে যাই। বনে থাকলে আবার কোনো সমস্যা হতে পারে। মাথায় একটা বুদ্ধি এসেছে, এবার আমি আর কিচ্ছু করব না, যা করার করবে এই ডাইনি। যাই, ওর পেছনেতে থাকি। আর কতক্ষণ পড়তে হবে? আর যে পড়তে একদম ইচ্ছে করছে না। আর দুটো বই আছে, পড়তে হবে মা। আর শোন, আমাকে একটু বাইরে যেতে হবে, তুই পড়তে থাক, আমি একটু আসছি বন থেকে, বুঝলি? আচ্ছা ঠিক আছে মা, তুমি কিন্তু তবে তাড়াতাড়ি এসো। এরপর টনি বনে চলে যায়। আর অন্যদিকে দুষ্টু ইঁদুর ডাইনির পিছু পিছু তার গুহায় চলে যায় এবং তার চোখ ফাঁকি দিয়ে নীল গাজর চুরি করে সোজা খরগোশের বাড়ির সামনে চলে আসে। এবার আমি চুপ করে এই নীল গাজর খরগোশের বাড়িতে রেখে দেব, আর তারপর ডাইনি এসে ওকে উচিত শিক্ষা দেবে। ওই ইঁদুরের জন্য একটা গাজরও আর অবশিষ্ট রইল না। যাই, বনে যাই, যদি কিছু খাবার পাই তাহলে নিয়ে আসবো। এই তো সুযোগ, খরগোশ ঘর ফাঁকা করে বনে গিয়ে আমার কাজটা একদম সহজ করে দিল। এ কথা বলে ইঁদুর খরগোশের ঘরে নীল গাজরটা লুকিয়ে সেখান থেকে চলে গেলে টুনি এসব দেখে ফেলে। আর অন্যদিকে ডাইনি ঘুম থেকে উঠে তার নীল গাজর না পেয়ে পাগল হয়ে যায় এবং বনে ছুটে আসে। আমার নীল গাজর কোথায় গেল? আমি গন্ধ শুকে শুকে বুঝতে পেরেছি যে আমার নীল গাজর এই বনেরই কেউ নিয়েছে। বনের পাখিরা ভয়ে ঘর থেকে বের হয়ে একজোট হয়। এ কি ডাইনি, কি হয়েছে তোর? তুই এভাবে বনের ক্ষতি করছিস কেন? এতক্ষণ তো বনের ক্ষতি করেছি, আমার জিনিস ফেরত না দিলে একে একে তোদের সবকটাকে গিলে খাবো, বুঝলি? দে, ফিরিয়ে দে, আমার জিনিস ফিরিয়ে দে। কি, তোমার জিনিস? কিন্তু আমরা তো কিছুই নেইনি, আর তোমার ক্ষতিও করিনি, তাহলে এমন করছো কেন? তোদের মাঝে কেউ একজন আছে
যে কিনা আমার জাদুই নীল গাজর চুরি করেছে। তাই বলছি নিজেদের ভালো চাস তো দিয়ে দে নীল গাজর। এই কে নিয়েছো ডাইনি নীল গাজর? ফিরিয়ে দাও বলছি, আর ঝামেলা তৈরি করো না কেউ। আমার জিনিস আমাকে ফেরত দিলে আমি চলে যাব। আমি কথা দিচ্ছি কারো কোনো ক্ষতি না করেই চলে যাব। আর যদি না দিস তাহলে এক একটাকে দেখে নেব। মোরল মশাই, আমি তো আপনার কথা মতো আপনার বাড়িতে কাজে ছিলাম, এসবের বিষয়ে তো আমি কিছুই জানি না। আমিও মোরল মশাই, আমিও এসবের মধ্যে নেই। গাজর তো আমার একদম ভালো লাগে না, তাহলে গাজর দিয়ে আমি কি করব? নিশ্চয়ই গাজরে খরগোশে চুরি করেছে, কারণ এই বনের সবাই জানে গাজর একমাত্র এই খরগোশেরই পছন্দ। না না, আমি নেইনি, বিশ্বাস করো। ওকে কেউ বিশ্বাস করো না, ওর ঘর খুঁজে দেখো। আমি নিশ্চিত ওর ঘর খুঁজলেই পাওয়া যাবে। বেশ, তবে মোড়ল মশাই, আপনি টোনাকে দিয়ে আমার ঘর খুঁজে দেখতে পারেন। এরপর মোড়লের কথায় টোনা খরগোশের ঘর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও সেই নীল গাজর পায় না। আর এমন ঘটনায় ইঁদুর বেশ চিন্তিত হয়ে পড়ে। কি ব্যাপার, আমি নিজেই তো আমার হাই কিছুই তো বুঝতে পারছি না। খরগোশ দাদা একদম সত্যি বলেছে মোরল মশাই, তার ঘরে কোথাও সেই নীল গাজর নেই। না টোনা, না, এবার তুমি ইঁদুর দাদার ঘরে দেখবে, কারণ ইঁদুর দাদাও সন্দেহের মাঝে পড়ে, কেননা সে খরগোশ দাদার জমির সব গাজর নষ্ট করে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, চল টোনা, তুই আমার সাথে চল, দেখিস তুই আমার ঘরে কিছুই পাবে না। এরপর টোনা ইঁদুরের সাথে তার ঘরে যায় এবং কিছুক্ষণ খুঁজতে থাকলে নীল গাজরটা পেয়েও যায়। আর এতে করে ইঁদুর অবাক হয়ে যায়। এসব কি ইঁদুর দাদা? নীল গাজরটা তো তোমার ঘরে ছিল, আর তুমি কিনা খরগোশ দাদার দোষ দিচ্ছিলে। বিশ্বাস কর, এটা এখানে কি করে এলো আমি কিছুই জানি না। সেটা একটু পরেই জানা যাবে, আগে এই ডাইনিকে বন থেকে তাড়াই। দেখলি তো, বলেছিলাম না নীল গাজর বনেই ছিল। যাক, আমি তোদের কোনো ক্ষতি করব না, আমার জিনিস আমি পেয়ে গেছি, এবার আমি চলে যাব। এ কথা বলে ডাইনি তার নীল গাজর নিয়ে সেখান থেকে চলে গেলে বনের সবাই ইঁদুরকে ধরে। আর সবার জবাব দিতে গিয়ে ইঁদুর হিমশিম খেয়ে ফেলে আর তাড়াহুড়ায় মুখ ফসকে সত্যিটা বলে ফেলে। আরে আমি জানি না এসব কি হচ্ছে, আমি নিজে গাজরটা খরগোশের ঘরে রেখেছিলাম। যাক, সত্যিটা স্বীকার করলেই। শোনো, এসব আমি করেছি। আমি তোমাকে দেখেছিলাম এই অন্যায় কাজটা করতে, আর তুমি চলে আসার পর আমি খরগোশদের ঘর থেকে গাজরটা এনে তোমার ঘরে রেখে দেই। তোকে সেদিন সবার সামনে অপমান করার পরেও তোর শিক্ষা হয়নি ইঁদুর? যা, বেরিয়ে যা এই বন থেকে। বনের মোড়ল ইঁদুরের আর একটা কথাও না শুনে তাকে বন থেকে তাড়িয়ে দেয়। আর ইঁদুরও চুপচাপ বন ছেড়ে চলে যায় তার কর্মের জন্য। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি আগে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।